আসসালামু আলাইকুম, হোয়াট আর সিং মাই পিপল, দিস ইজ ইউর বয় মাইন হুসাইন। আজকে হচ্ছে 3 নম্বর ডে। আজকে যাব আমরা সোনাইছড়ি ত্রিপুরা পাহাড়ে। তো আগের দিনের মতোই আমার সাথে আছে ইয়াসিন ভাই আর আরেকজন ভাই আছে, এই যে সজীব ভাই। সজীব ভাই আমাদেরকে মূলত পাহাড়ে নিয়ে যাচ্ছে। আমরা অলরেডি ঢুকে গেছি। আমার পিছনে দেখছেন ত্রিপুরা সোনাইছড়ি প্রাথমিক বিদ্যালয়। তো সজীব ভাই আমাদেরকে ডিরেকশন দিতেছে আর আমরা যাইতেছি। আর ওইখানে দেখছেন আপনারা অনেক আদিবাসীর গড়। এই যে এইখানে দেখতেছেন একটা ফুটবল খেলার মাঠ। এইখানে যারা আদিবাসী আছে ওনাদের ছেলেফেলেরা খেলাধুলা করে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন মানে এইখানে কিছুই নেই, পাহাড় থেকে অটোমেটিক পানি আসে পাইপের মাধ্যমে। আর পানিগুলো একেবারে ক্লিন, এইখানে খাওয়ার উপযুক্ত পানিগুলা। পানি ঠিক আছে। এই যে উঠার রোডটা দেখতেছেন, এই রোডটা আদিবাসী যারা আছে ওনারাই কেটে বানাইছে এটা। আর আমার দুই পাশে বিভিন্ন জাতের আম গাছ আছে। ত্রিপুরার আদিবাসীরা যুদ্ধের পর থেকে এইখানে বসবাস শুরু করে, তবে এখন পর্যন্ত ওনাদের কারেন্ট নেই। সজীব ভাই বলতেছে যে এইখানে কারেন্ট অনেক আগ থেকে নাই, তবে সোলার আছে এখানে। আর আমরা উপরে উঠতেছি একেবারে। আমরা এখনো একেবারে ভিতরে যাই নাই, তবে একটা জায়গায় দাঁড়াইছি কিছুক্ষণ। তো সজীব ভাই বলতেছে এইখানে নাকি তোকমাই পাওয়া যায়। সজীব ভাই, তোকমাইটা একটু দেখাবেন? কি গাছ থেকে তোকমাইটা নেন? দাঁড়ান, এই যে তাকান, এদিকে তাকান, আপনি দেখেন দেখেন। এগুলা থেকে এভাবে এই যে একেবারে রিয়েল তোকমাই, আমি খাইতেছি। আচ্ছা, আদিবাসীরা এগুলো বিক্রি করে না? এগুলা 1 কেজি হইতে অনেক ঝামেলা। হয়েছে হয়েছে ভাই, আর লাগবে না, একেবারে রিয়েল। সজীব ভাই বিজনেস করবে এগুলা দিয়ে। তো এইখান থেকে একেবারে ভিতরে যাব আমরা এখন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা, আর ওই যে একেবারে পিছনে কলার একটা বাগানই আছে। তো আমার এইদিকেও কলার গাছ অনেকগুলাই আছে। এই যে এইখানে মানে যে উপজাতিরা থাকে, এখানে এই সাইডে কতগুলো পরিবার হইতে পারে? আপনি তো এখানকার স্থানীয়। এক পাশেরটা মনে করো 57 পরিবারের মতো। হ্যাঁ, দুটোটাতে যদি একসাথে করে যোগ করা যায়, নতুনটা আর পুরাতনটা 250 প্লাস হবে। 250 প্লাস? হ্যাঁ। তো আপনারা শুনতে পাচ্ছেন এইখানে 250 প্লাস পরিবার থাকে। আর কিছুক্ষণ আগে আমরা দেখছি যে অনেকগুলো মানুষ মিলে পাহাড়ের ভিতরে যাচ্ছে, যে ওনাদের নিত্য প্রয়োজনের যে জিনিসপত্রগুলা, এই যে হ্যাঁ, জুম চাষের জন্য। জুম চাষ কি? জুম চাষ বিভিন্ন পাহাড়ের চাষাবাদ। চাষাবাদ, হ্যাঁ। এটাকে কি জুম চাষ বলে? জুম চাষ বলে আর কি। যেমন এখন এদিকে সিম আছে এখনো। হ্যাঁ। আর পাহাড়ে কলা আছে, মিষ্টি কুমড়া, এগুলা বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এদিকে। আমার এই পাশে দেখতেছেন যে আমরা ঘরবাড়ি ঝাড়ু দিই, এই ঝাড়ুগুলা এইখান থেকে সংগ্রহ করে। আর সজীব ভাই, এগুলা মানে উঠানোর মতো উপযুক্ত হয়েছে এখনো? উঠানোর উপযুক্ত বলতে এগুলো হয়েছে যেগুলো একদম পুরোপুরি ফুল থেকে বেরিয়ে যায়, এগুলো হয়েছে এগুলাকে নিয়ে সাইজ মতো করে কেটে পাতাগুলো ছড়াই তোমার শুকাইতে হবে। শুকানোর পরে ঝাড়ু তৈরি করে এগুলো বাজারজাত করে। মানে বুঝছি, মানে এইখান থেকে যে উঠাইলে শেষ তা কিন্তু না, অনেক প্রসেসিং আছে। হ্যাঁ, প্রসেসিং আছে, প্রসেসিং অনুযায়ী তারপরে সাধারণ মানুষের হাতে যায়। বুঝছি। আপনারা গাইস দেখতে পাচ্ছেন মানে যে এইগুলা এই জায়গাগুলো থেকেই সংগ্রহ করে। আমরা এখন নিচে যাচ্ছি, আর নিচ থেকে ওই পারে যাব।
আমরা আছি একেবারে পাহাড়ের ভিতরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন কলা নিয়ে যাচ্ছে। হাই আঙ্কেল, ভালো আছেন? কোথায় থেকে নিয়ে আসতেছেন এগুলা? বহু দূর থেকে। বহুদূর। এইভাবে নিয়ে যান? জি। ঠিক আছে, যান। আরেকজন আসতেছে। আপনি কি নিয়ে যাইতেছেন এগুলা? আমি ঘাস 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 গরুর জন্য? গরুর জন্য, ছাগলের জন্য। গরু কোথায় ফেলেন? পাহাড়ের উপরে? হ্যাঁ, আপনারা দেখতেছেন মানে আমরা যত ভিতরে যাইতেছি মানুষ পাইতেছি যে, তবে একলা সবাই তবে কেউ একলা আসা ট্রাই করবেন না। এখানে যে আসেন এখানকার স্থানীয় কাউকে নিয়ে আসবেন। স্থানীয় বা পরিচিত কারো কেউ ছাড়া এত ভিতরে পাহাড়ের এত 3-4 কিলোমিটার ভিতরে আসা অসম্ভব। হ্যাঁ, আমার সাথে তো সজীব ভাই আছে, এই কারণে উনি নিয়ে আসছে আমাদেরকে। যেমনটা আপনারা দেখতেছেন সজীব ভাই আমাদেরকে 3-4 কিলো একেবারে ভিতরে নিয়ে আসে। সজীব ভাই, এইখানে তো এখন পানি নাই, এখন তো সিজন না। যখন সিজন হয় এখানে পানি কিরকম থাকে? সিজন বলতে বর্ষাকালে আমরা সাধারণ যারা পর্যটক না আসে তাদের ভিতরে যাওয়া নিষেধ আছে অত্যন্ত পরিমাণে, কারণ এখানে বৃষ্টির সময় অতিরিক্ত পানির কারণে এইটা তখন পানি একদম নাই। যখন অতিরিক্ত সব পাহাড়ের পানি একসাথে যায় তখন এখানে দাঁড়ানো খুব ভয়ানক। পানির একেবারে হ্যাঁ, ও একদম অতিরিক্ত প্রেসার। তখন এদিকের স্থানীয় মানুষটা ছাড়া অন্য কেউ এদিকে আসতে পারে না। আর এখন ঝর্ণা যেগুলোতে আছে ওগুলোতে পানি নেই, কারণ শীতকালের কারণে পানি সব শুকিয়ে গেছে। গরমকাল আসলে আরো পানি সুন্দর ভিউ হইতো আর কি। আর এখানে যারা পাহাড়ি আছে ভিতর থেকে মালামালগুলো যারা এই যে ধরেন আপনার ফল ফ্রুট নিয়ে কিভাবে নিয়ে আসে এটা? এগুলা তো এখন সিজন সময়, এখন ত্রিপুরা যারা আছে ওদের মাধ্যমে কলার একটা ভার আছে, ভারে করে নিয়ে আসে। কিছুক্ষণ আগে যেমন নিচে এমন নিয়ে আয়। তারপর হচ্ছে যদি বৃষ্টি সিজন তাহলে পানি এদিকে ভরপুর থাকে, পানিতে ওগুলা ভার বাঁধে সুন্দর করে পানিতে ফালাই দেয়, পানি নিয়ে যায় সুন্দর করে বাড়ি পর্যন্ত। আচ্ছা, আপনি যদি কেউ আসতে চায় মানে কি বলবেন ওনাদের উদ্দেশ্যে? আমি বলতে চাই আপনারা যদি এই পাহাড়ের নর্মালি এমন জায়গায়, এইখানে যে টুরিস্ট প্রবেশ নিষেধ, এমন জায়গায় যদি আসতে চান তাহলে অবশ্যই স্থানীয় মানুষ বা স্থানীয় পরিচিত কারোর সাথে ছাড়া আসা নিষেধ আর কি। বুঝছি। আপনারা যেমনটাই শুনতেছেন সজীব ভাই বলছে যে এইখানে একা আসা একেবারেই নিষেধ। আমার সাথে যেহেতু সজীব ভাই আছে উনি আমাকে নিয়ে আসলো। সজীব ভাই, আপনি তো আমাকে ভালো একটা মানে জিনিস উপহার দিচ্ছেন যে নিয়ে এসে, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাই। জায়গাটা আসলেই দেখার মতো ছিল। আপনারা যারা আসতে চান তাহলে তারা আসতে পারেন, তবে কেউই ভিতরে যাবেন বা একা যাবেন এরকমটা কখনোই কল্পনা করেন না। এখানকার স্থানীয় একজনকে নিয়ে ভিতরে যাওয়া উচিত আমি মনে করি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা প্রায় 4 ঘন্টার মতো এখানে ছিলাম, এখন আমাদের সময় হয়েছে বের হয়ে যাওয়ার। একেবারে ভিতরে আমরা যাইতে পারি নাই সময়ের কারণে, হয়তো বা পরবর্তী কোনো একটা সময়ে আবারও যাইতে পারি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।